মাসিক রাশিফল জুন মাস 2025 বিশ্বরাশি সম্পর্কে আজকে তুলে ধরব। বিশ্বরাশির এই মাসটি কেমন কাটবে, নবগ্রহ কীরকম অবস্থায় রয়েছে, বিশ্বরাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন যাবে এবং এই মাসে কোন বিশেষ উপাচার করতে হবে, এই সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে পছন্দ করবেন জিনিসটাকে। তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। বিশ্বরাশির ক্ষেত্রে বিগত দিনে যে গ্রহদের পরিবর্তন হলো, সেই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন হয়েছে। যেমন রাহু কেতুর পরিবর্তন হয়ে গেল, রাহু চলে আসলো একদম কর্মের ঘরে চলে আসলো। তারপরে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে চলে আসলো, ধনসম্পত্তির ঘরে। এবং এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের ঘর ধনুরাশিকে দেখছে, তারপরে রাহুর উপর দৃষ্টি থাকছে। শনির পরিবর্তন হলো, শনি চলে আসলো একাদশ ঘর, যেটা লাভের ঘর, ভাগ্যের ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে। তো বর্তমানে এই জুন মাসে গ্রহদের অবস্থান এরকম থাকছে। এই বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপর সূর্য বুধ অবস্থান করছে। সূর্য এখানেতে 15 তারিখ পর্যন্ত থাকবে, আর বুধ তো 6 তারিখ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত থেকে রাশি পরিবর্তন করবে। আর দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে। মঙ্গল আবার 7 তারিখে রাশি পরিবর্তন করছে। কেতু চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা সিংহ রাশি। কুম্ভ রাশি যেটা কর্মের ঘর, সেই ঘরে রাহু অবস্থান করছে। শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে। আর রাশির অধিপতি দ্বাদশ ঘর মেষ রাশিতে অবস্থান করছে 31শে মে থেকে। এটা তো হচ্ছে নবগ্রহের অবস্থান। এই মাসে আবার বিশেষ পরিবর্তন হচ্ছে, যেমন বুধের পরিবর্তন হবে, সূর্যের পরিবর্তন হচ্ছে, মঙ্গলের পরিবর্তন হচ্ছে, 3টি পরিবর্তন রয়েছে। বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো রাশির অধিপতিকে শুক্র 31শে মে তো রাশি পরিবর্তন করলো, চলে আসলো দ্বাদশ ঘর মেষ রাশিতে। তো মেষ রাশিটা একে তো হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, আবার শুক্র অবস্থান করছে এই ঘরে, তা আবার দ্বাদশ ঘর। এবং রাশির উপর সূর্য থাকছে 15 তারিখ পর্যন্ত, আর বুধ থাকছে 6 তারিখ পর্যন্ত। আবার মঙ্গল 7 তারিখে চলে আসবে চতুর্থ ঘরে, শুক্রের ঘরে। আর রাশির অধিপতির এই যে দ্বাদশ ঘরে অবস্থান, তো দ্বাদশ ঘর থেকে কি বিদেশ অর্থাৎ পরিবর্তন, এই জিনিসটা বুঝাচ্ছে। অতএব এই সময়কালে নিজের খাওয়া দাওয়ার দিকে যেরকম খেয়াল রাখতে হবে, সেরকম ঘোরাঘুরির দিক থেকে খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত ঠান্ডা গরম এরকম কিন্তু শরীর লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের ইমিউনিটি পাওয়ার কম রয়েছে। কারণ দ্বাদশ ঘরে রাশির অধিপতি যাচ্ছে, তাও আবার সুখের কারক। আর দ্বাদশ ঘর থেকে মানে সুখ জিনিসটাকেও দেখা হয়, শয্যা সুখ। তো যার জন্য নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত কোনো অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশিকে। অর্থাৎ এই মাসটা শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর শুক্র তো এখানে তো 28 তারিখ পর্যন্ত থাকছে, প্রায় গোটা মাসটাই থাকবে। অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট বিশেষ খেয়াল রাখতে হবে। বিশ্বরাশির ক্ষেত্রে যদি শিক্ষার ব্যাপারে আলোচনা করি, তো শিক্ষার ব্যাপারে বলতে গেলে এই জুন মাসটা দুর্দান্ত একটা সময় এই বিশ্বরাশির ক্ষেত্রে। যারা শিক্ষার্থী, যে সমস্ত শিক্ষার্থী স্কলারশিপের জন্য চেষ্টা করছেন বা কোনো এক্সামে বসার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। 6 তারিখ পর্যন্ত রাশির উপর অবস্থান করছে বুধ। পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, বুধের মূল ত্রিকোণ রাশি। পঞ্চম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, সেটা হচ্ছে মিত্র রাশি। এবং 6 তারিখ পর্যন্ত সূর্যের সাথে অবস্থান করছে। এই পজিশনটাও যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকে। সেরকম আবার 6 তারিখের পর যখন গুরুর সাথে যে আবার মিলিত হয়ে যাবে, তা আবার নিজের রাশিতে, খুবই একটা ভালো সময় শিক্ষার্থীদের জন্য বা শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ভালো কোচিং সেন্টারের যেরকম সন্ধান পাবে, সেরকম ভালো গুরুর সন্ধান পাবে, ভালো কোচের সন্ধান পাবে। যেই দিক থেকে শিক্ষা লাভ নিবে, সেই দিকে ভালো একটা গুরুর সন্ধান, কোচিং সেন্টার, এই সমস্ত জিনিস পাবে। অর্থাৎ শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো এবং শিক্ষার যথেষ্ট জ্ঞান বৃদ্ধি হবে। গুরুর কাছ থেকে সেই জ্ঞানটা নিতে পারবে,
শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো এই জুন মাস এই বৃষ রাশির ক্ষেত্রে। বিশেষ করে যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, কারণ বুধ আর দেবগুরু বৃহস্পতি আর সূর্যের অবস্থান হয়ে যাবে এবং মিলিত দৃষ্টি পড়বে অষ্টম ঘর, যেটা হচ্ছে রিসার্চ, গভীর বিদ্যা, গভীর জ্ঞান, এই সমস্ত দিকে বিশেষ উন্নতির যোগ এই বৃষ রাশির ক্ষেত্রে রয়েছে এই সময়। প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে যদি বলি, তো পঞ্চম ঘরের অধিপতি বুধ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে 6 তারিখের পর থেকে, আর ওদিকে মঙ্গল 7 তারিখের পর আবার সুখের ঘরে কেতুর সাথে অবস্থান করবে। তো প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো থাকবে, বন্ধুবান্ধবদের সার্কেলেও যেরকম একটা ভালো থাকবে, তবে জেদ জিনিসটাও থাকবে। আর পিতামাতাদের ক্ষেত্রে যদি বলি সন্তানের প্রতি প্রেম ভালোবাসা কেমন থাকবে, তো সন্তানের জেদ রক্ষা করতে পিতামাতাদের মানে ব্যয় জিনিসটাও বেশি হবে। প্রেম ভালোবাসা সন্তানের প্রতিও থাকবে, সন্তানেরও পিতামাতার প্রতি প্রেম ভালোবাসা থাকবে, কিন্তু সন্তানের জেদ এই জিনিসটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে এই জুন মাসে। আবার যদি দাম্পত্য জীবন নিয়ে এই বৃষ রাশির ক্ষেত্রে বলি, তাহলে বৃষ রাশির দাম্পত্য জীবন কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে, যথেষ্ট একটা ইগোর ব্যাপার আসবে, নিজের জেদ রক্ষা করতে মানে জেদ, নিজের কথাকে এগিয়ে রাখা, নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া, একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে এই বৃষ রাশির ক্ষেত্রে। মঙ্গল যখন চতুর্থ ঘরে এসে কেতুর সাথে জুতি তৈরি করবে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে এই সপ্তম ঘরে, এবং মঙ্গল কেতুর সাথে জুতি তৈরি করছে চতুর্থ ঘরে। অতএব এখানটাতে কিন্তু একটা অশান্তি গণ্ডগোলের একটা পরিবেশ থাকবে বাড়িতে কিন্তু যে সুখ জিনিসটা, সেই জিনিসটায় কিন্তু মানে অ্যাকচুয়ালি সুখ জিনিসটা অশান্তির মতন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। কথা কাটাকাটি, একটুতে রেগে যাওয়া, বাগবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, নিজের কথাকে প্রাধান্য বেশি দেওয়া, এগুলো কিন্তু থাকবে জুন মাসে এই বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্য এবং কর্ম এই দুটি বিষয় যদি একসাথে আলোচনা করি, তাহলে ভাগ্যের ঘরের অধিপতিকে শনিদেব, দশম ঘর যেটা মকর রাশি, এবং কর্মের ঘরের অধিপতিও শনিদেব লাভের ঘরে অবস্থান করছে, আর কর্মের ঘরে রাহু অবস্থান করছে, সেই রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অপরদিকে রাহুর সাথে নবম পঞ্চম যোগ, আর দেবগুরু বৃহস্পতির আবার সূর্য বুধও চলে আসলো, আর শুক্র চলে গেল রাশির অধিপতি দ্বাদশ ঘরে। তো সব রকম কাজকর্ম, যারা বিদেশের সাথেও যুক্ত রয়েছেন সেই কাজেও যথেষ্ট, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজেও উন্নতির যোগ রয়েছে, যারা দেশের মাটিতে কাজ করছেন সেই সমস্ত কাজেও উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং তাতে উন্নতির যোগ অবশ্যই রয়েছে, কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে। সংঘর্ষ পিছপা হবে না, সংঘর্ষ অবশ্যই থাকছে। যে কোনো কাজ করতে গেলে শনি যে লাভের ঘরে বসে রয়েছে, শনি কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে লাভের ঘরে বৃষ রাশিকে কারক গ্রহ। যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করেই করতে হবে, হিসাব মেনটেন করতে হবে, এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে। এটা কিন্তু বৃষ রাশিকে ধরে নিতে হবে যে কোনো কাজের করতে গেলে যে টাকা পয়সা লাভ হোক লস হোক, টোটাল হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব, যে বাইরে এক কাপ চা খেলাম লিখতে ভুলে গেলাম সেটাও লিখে রাখতে হবে। হিসাবের দিকে সবসময় একদম পাকাপোক্তভাবেই কাজ করতে হবে, তাহলে যথেষ্ট উন্নতির দিকে যাবে। কারণ শনি হচ্ছে কি অনুশাসন প্রিয়, শনি লাভের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে, তাহলে নিজের নক্ষত্রে গ্রহ যখন অবস্থান করে তখন তো এমনি বলবান হলো। এবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো নিজেরই নক্ষত্র, আর ওই যে নক্ষত্রটা সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রটা কি? উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব। অতএব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে। কর্মক্ষেত্রে একাধিক স্বপ্ন কিন্তু রাহু দেখাবে, যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে এই বৃষ রাশির ক্ষেত্রে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত করে কাজ করছেন, সেল পারচেসের কাজ, ভূমি সংক্রান্ত আকস্মিকভাবে কাজগুলো হবে, আকস্মিকভাবে কাস্টমার আসবে, তো এদিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তারপরে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, খাবারের ব্যবসা, যে কোনো খাবারের প্রোডাক্টের কাজ করছেন, এই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের যে জুতিটা তৈরি হবে, দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর, দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির কারক, আর সূর্য হচ্ছে কি? সূর্য হচ্ছে প্রশাসন, রেভিনিউ, টাকা পয়সা, এটা তো প্রশাসনই তো আসছে।
তো যথেষ্ট অর্থ ইনকাম হবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের সাথে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি বিবাদ বা পৈতৃক সম্পত্তি বেচা কেনা থেকেও ভালো লাভ আসতে পারে এই সময়কালে। কিংবা যারা কর্ম করছেন পৈতৃক সম্পদ, যেরকম বাবা করছে, ঠাকুরদা করছে, তারপরে পিতা করছে, এরকম কাজ আবার হস্তান্তর হয়ে যাবে কর্মক্ষেত্রে, যেটা বহুদিন ধরে হচ্ছিল না, ভাইয়ের মধ্যে ভাগাভাগি হচ্ছিল না। কারণ শনি যে ঘরে অবস্থান করছে এই ঘর থেকে আবার বড় ভাই বোনদের সাথে সম্পর্ক জিনিসটা উঠে আসছে, ওদের এই কাজগুলো যথেষ্ট হবে। কর্মের ক্ষেত্রে যথেষ্ট মান সম্মানও বৃদ্ধি পাবে। যে কোনো কাজে নিজের প্রতিভা জিনিস, নিজের গুণ জিনিসটা উঠে আসবে এবং নতুন নতুন আইডিয়া জিনিসটা চলে আসবে, অ্যাম্বিশন জিনিসটা চলে আসবে, লক্ষ্য জিনিসটা চলে আসবে। কর্মক্ষেত্রে যে একটা লক্ষ্য যে আমি এই জিনিসটা করব কর্মক্ষেত্রে, সেই জিনিসটাও কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতি এই মাসে আবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। আদ্রাতে ঢুকে যাবে আদ্রা নক্ষত্র, যেটা হচ্ছে রাহুর নক্ষত্রে ঢুকে রাহুকেই দেখবে। তো দেবগুরু বৃহস্পতির যে জ্ঞান, আর রাহু তো কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে সেই জ্ঞানটা কিন্তু সেই দিকে চলে আসবে যে নতুন আইডিয়া পাবে বিজনেসের, যে ওই রকম নতুন একটা বিজনেস করব, বা যে বিজনেসের যে গুণটা, সেই গুণটা বৃদ্ধি পেয়ে যাবে, যে এর থেকে আরও যদি কিছু ভালো করতে পারি, আরও যদি দৃষ্টি আকর্ষণ করতে, এরকম একটা অ্যাম্বিশন কর্মক্ষেত্রে উঠে আসবে, যেটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। আর কর্মের ঘরে বলছি, লাভের ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে। শনি কিন্তু আবার বুঝাচ্ছে যে হিসাবগুলো করবা সেটা কিন্তু একদম ঠান্ডা মাথায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে। তো কর্মের জায়গাটা যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই বিশ্বরাশির ক্ষেত্রে। শুধু দাম্পত্য জীবনে একটু কলহ থাকছে এবং পারিবারিক সুখ শান্তি যে জায়গাটা, সেটাতে কিন্তু নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একদম মার কাট এরকম হবে। দাম্পত্য জীবনের জায়গাটা একটু বিশেষ সাবধান। যারা নতুন দম্পতি নতুন বিয়ে থা করেছেন, সংসার জীবনযাপন করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু হারিও আলাদা হয়ে যেতে পারে, এরকমও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে। অতএব সেই জায়গাটা, সেই নরম জায়গাটা, সেই জায়গাটাকে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। কারণ মঙ্গল আর কেতুর জুতি থাকছে, আর মঙ্গলের দৃষ্টি চলে আসবে একদম নিজের ঘরকে দেখবে, সপ্তম ঘর যেটা বৃশ্চিক রাশি, এই ঘরে মঙ্গলের দৃষ্টিও থাকবে। তো যাই হোক, মোটের উপর সবই ভালো দেখাচ্ছে। তো এই মাসে বিশ্বরাশি কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করবে। এছাড়া প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, গোমাতার সেবা করবেন। যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। বিশ্বরাশি হচ্ছে সুখের রাশি, সুখ ভোগ করার রাশি। এদেরকে যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বলে দেওয়া যায় না যে ওখানটাতে বেশি সুখ পাওয়া যাবে, তো ওই 2 ঘন্টাও কাজ করে নেবে নিজের সুখকে হাসিল করার জন্য। তো যার জন্য কথাগুলো বললাম, অবশ্যই এই উপাচারগুলো করবেন, আর যথেষ্ট ভালো কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ভাগ্যেরও সঙ্গ পাবে। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম, তো অনেক দাদা ভাই বন্ধু দিদিদের জন্মকুষ্ঠিতে দেখা হলো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাহলে তাদের কাছে বিশেষ অনুরোধ করব ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে আমাদের এখানটাতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তবে আমাদের এখানটাতে একটু দেরি হয়, 10 জনের বেশি দেখা হয় না, আর আমাদের এখানটাতে দেখালে শুল্কও লাগু থাকবে। আর আমাদের এখানে যে দেখাতে হবে এর কোনো মানে নাই। আপনাদেরও পরিচিত বহু লোক রয়েছে, বহু ভালো লোক রয়েছে, তাদের কাছেও দেখাতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন। এরপর আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।